তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মার্ক এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো অ্যাডভান্স ইভোলিউশন চ্যাপ্টার 3। তো এই চ্যাপ্টার 3তে এখানে রেড মনস্টার চলে এসেছিল মিংয়ের সামনে। তো এখানে রেড মনস্টারটা এখানে বাসটাকে ফালানোর চেষ্টা করতেছে, মানে বাসটা এখানে পালিয়ে চলে যাচ্ছিল। তো ব্রিজ ভেঙে গেছিলো, ব্রিজের ভাঙা অংশে এখানে ফেলানোর চেষ্টা করতেছে রেড। তো এখানে দেখতে পাই রেডের চোখ এখানে দেখে বাসের ভিতরে মানুষরা অনেক ভয় পেয়ে আছে, জানালাগুলো ভেঙে যাচ্ছে। তো এখানে মিং বলতেছে এটা তো তার শিকারের সাথে খেলছে, তাই কি বলতেছে মানে রেডটা আর কি শিকার করে করে আর কি মানে খেলতেছে এখানে। তো এটা বলার পরে এখানে বলতেছে মিং, তুমি এখানে লুকিয়ে থাকো, কোনো মূল্যে বাইরে আসবে না। তো এখানে বলার পরে মেয়েটাকে এখানে ফেলে চলে যাচ্ছে। তো কিন্তু এটা তো তুমিও মারা দিতে পারো, তাই কি বলতেছে মেয়েটা। তো এখানে বলতেছে তাকায়। তো এখানে বলতেছে একজন রোগী বিপদে পড়লে তোমরা এখানে অলসভাবে পাশে দাঁড়াবেন না। তো এখানে বলতেছে তাছাড়া এখানে বলতেছে আমি চেষ্টা না করলে আমি কিভাবে জানবো যে আমার কত শক্তি। তো এটা বলার পর এখানে জোরে করে পাঞ্চ রেডি করে মনস্টারের উপরে হামলা করতেছে। তো এই হামলাটা আর কি মনস্টারে ডাইরেক্ট হিট করছে, কিন্তু মনস্টারের মনে হচ্ছে কিছু হয়নি। তো এরপর বলছে যেসব তেলাপোকা ছিল সবাই মাত্র মানে এক আঙ্গুল মানে এক ঘুষি দিয়েই সব আমি ধ্বংস করে ফেলেছিলাম। তারা মানুষের আকারে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এই তেলাপোকাগুলো, তাই কি বলতেছে। আবার ইঁদুরও এখানে মনস্টার মানে বড় হয়ে গেছে অনেক। তো এখানে মনস্টারের ইঁদুরের হাতটাকে দেখানো হয়। তো এখানে বলতেছে এই ইঁদুরটা প্রায় একটা বিল্ডিংয়ের মতো বড়। তো এটা দেখে অনেক মানে ভয়ঙ্কর টাইপের, হরর টাইপের মনে হচ্ছে। এখানে মিংকে দেখানো হয়, সে বলতেছে তাদের দেহ এখানে মিউটেন্টদের সাথে যদি তাদের নখর আমাদের একটিও যদি ছোঁয়া লাগে তাহলে আমাদের হাড়গোড় একদম সব ভেঙে যাবে। তো তার তার মানে তাদের কাছাকাছি যেয়ে যুদ্ধ করা যাবে না মনে হচ্ছে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে ইঁদুরটা অনেক চটপটে, মানে অনেক বেশি নড়াচড়া করে। তো এটা বলার পরে এখানে দেখা যায় ইঁদুরটা মানে রাস্তা মাস্তায় একদম গুঁড়ো করে ফেলতেছে। তো এখানে অনেক বড় বড় দাঁত বের করে এখানে ম্যাংথিয়ানকে মানে কামড়াতে যাচ্ছে আর বলতেছে আমাকে এটা স্পর্শ করতে দিতে হবে না, মানে আমাকে হামলা করার আগে তা এড়িয়ে ডজ করতে হবে শুধু, তাই কি বলতেছে মিং। তো বলার পরে এখানে মিং এখানে দৌড়ে চলে যাচ্ছে আর বলতেছে বাস থেকে দূরে নিয়ে যাওয়া দরকার আমাকে, নাহলে এই পাশে বাসগুলোকে ধাক্কা দিয়ে ফেলা দেবে, তাই কি বলতেছে মিং। তো এটা বলার পর এখানে বলতেছে তো এখানেই আসে আর কি ম্যাচটা শুরু করতে হবে। তো এটা বলার পর এখানে ইঁদুরটা তার একটা মুখে গাড়ি ভেঙে টুকরো টুকরো করে ফেলতেছে। তো এটা দেখে বলতেছে একটা ওপেনিং পাইছি, তো তাই বলে এখানে পাঞ্চ মারতে চায় মুখের উপর। তো এটা বলে জোরে করে পাঞ্চ রেডি করতেছে। তো কোন টাইপের পাঞ্চ সেটা এখনও বলেনি। তো জাস্টের নাম্বার একটা পাঞ্চ মারছে, অনেক পাওয়ারফুল পাঞ্চ। তো এই পাঞ্চটা যে মানে প্রেশারটা যাচ্ছে, এই প্রেশারে যে হিট করছে এখানে মনস্টারের গায়ে, মনস্টার এখানে নিচে পড়ে গেছে, একটু অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে, ওরকম লাগতেছে। তো এটা বলার পর মিংকে দেখানো হয়, মিং এখানে মনস্টারের সামনে রেডি করে রাখছে পাঞ্চ। তো এখানে বলতেছে এটা কি অজ্ঞান হয়ে গেছে, তাই কি বলতেছে মানে তার চোখ বন্ধ করে ফেলছে। তো এটা বলার পর বলতেছে তো এখন চূড়ান্ত আঘাত করার সময় হয়ে গেছে, মানে ফাইনাল অ্যাটাক করার সময়। তো তাই বলে এখানে হাতটা এটা মানে ঝাটকাচ্ছে। তো ঝাঁটানোর পরে বলতেছে না, তো এই দৌড়টা এখনও মানে শেষ হয়নি খেলা। তো তাই বলে এখানে চোখ খুলে ফেলছে, চোখ খোলার পরে এখানে মানে একটা গাড়ি উঠায় ফেলছে, গাড়ি উঠায় এখানে মুচকায় দিচ্ছে হাত দিয়ে। তো গাড়িটা আছাড় মারছে, আছাড় মেরে এখানে মিংয়ের উপরে ফেলাইছে। তো মিং এখানে মিংয়ের পিছনে আবার মানে ছুটে লাগছে, দাবড়াচ্ছে, মানে মিং আর কি পলাচ্ছে। তো ইঁদুর বিড়ালের মতন খেলা হচ্ছে এখানে। তো এখানে বলতেছে না আমার এই ফিস্টের শক্তি যথেষ্ট নয়। তো এখানে এই জেনারেল টাইপের মনস্টারটা আমাকে মারতে মানে মেরে ফেলতে পারবো না আমি, তাই কি বলতেছে মানে জেনারেল র্যাঙ্ক মনস্টারটা আর কি মারতে পারবো না। তো এটা বলার পরে এখানে সামনে
গাড়ির ভিতর দিয়ে ফিউল বের হতে দেখতেছে। তো এটা দেখে আইডিয়া কোনো তৈরি করতেছে। তো এখানে মানে দেখতেছে যে আরও গাড়িগুলো এখানে ভাঙতেছে এখানে। তো এটা বলার পর এখানে দৌড়ে দৌড়ে ওই গাড়িগুলোর কাছে যাচ্ছে। তো মনস্টারটা হাত দিয়ে অনেক মানে অনেক ভাঙচুর করতেছে। ভাঙচুর করার পর এখানে এখানে গাড়িগুলোর কাছে চলে গেছে, ভাঙাচোরা গাড়িগুলোর উপরে। তো এটা বলার পর এখানে ফিউলকে দেখানো হয়। তো এখানে ইঁদুরটা গাড়িগুলোকে ভাঙচুর করতেছে এখানে। আর মানে খালি এই তেলটাকে দেখতেছে, চারপাশে তেল ছড়াই গেছে। তো এখানে দেখতেছে যে চারপাশে তেল ছড়াই গেছে। তো এখানে কিছু একটা বের করছে হাতে। তো হাতে এখানে একটা গ্যাস লাইট বের করছে। তো মনস্টারের মানে দুর্বল পার্ট হচ্ছে আগুন। তো আগুন দিয়ে আর কি মনস্টারটাকে দুর্বল করানো যায়। তো এখানে তো ফায়ারটা রেডি করতেছে। ফায়ার রেডি করার পরে এখানে বলতেছে, ডক্টর লিন তোমরা কি ঠিক আছো? তো এটা বলার পরে এখানে বলতেছে, নার্স গান তো তুমি এখানে পালিয়ে যাও নাই? তাই কি বলতেছে, আমি কি এখন ভুল দেখছি? তাই কি বলতেছে, অথবা যে এখানে সে এক্সট্রাঅর্ডিনারি লোকটা এখানে আমি বাঁচিয়েছিল, সে কি আমাদের হাসপাতালেরই একটা রোগী? তো তাই কি বলতেছে। তো এখানে এটা বলার পর এখানে ফায়ারটা দিয়ে দিয়েছে পেট্রোলে। তো পেট্রোলে ফায়ার দেওয়ার পরে এখানে অনেক জোরে ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা সবাই দেখতেছে অবাক হয়ে। তো এরপরে এখানে ব্লাস্টের ভিতরে সিনটাকে দেখানো হয় অনেক ফায়ার মানে রেড মনস্টারটা এখানে জ্বলে যাচ্ছে ফায়ারে। তো রেড মনস্টারটা অনেক ভয় পেয়ে আছে ফায়ার দেখে। সামনে আসে, সামনে এসে দাঁড়ায় আছে। তো ফায়ার এখানে এটা অনেক বড়, তো সেই জন্য তার ফায়ারের পরিমাণটা আরও বাড়াতে হবে। তো তাই বলে এখানে ফায়ারটাকে এখানে রেডি করতেছে তার পাঞ্চের সাথে লাগায়। তো পাঞ্চের সাথে লাগায় ফায়ারটা দিয়ে আরও জোরে করে পাঞ্চ মারছে। তো ব্লেচিং ফায়ার ফিস্ট তাই বলে এখানে এটা একটা নাম দিয়েছে। তো এই অ্যাটাকটা করার পরে এখানে অনেক জোরে মানে প্রেশার যায়, সেই প্রেশারে রাস্তাটা অর্ধেক গর্ত হয়ে যায়। তো এটা দেখে আর কি বাকিগুলো অনেক হ্যারান হয়ে গেছে, কি সে একটা জায়ান্ট র্যাটকে মেরে ফেলেছে। তো এখানে আমরা এখন বেঁচে গেছি, তাই কি বলতেছে। তো এটা বলার পর বলতেছে সে এখানে হাই র্যাঙ্কিং এক্সট্রাঅর্ডিনারি, হ্যাঁ সে তো এখানে পেশেন্ট ছিল না, তাই কি বলতেছে। তো এখানে তো সে তো একটা 407 নাম্বারে মানে স্টুডেন্ট ছিল, সে কোমাটাইজড হয়ে আসছিল। তো সে তার নামটা কী ছিল যেন, তো এখানে বলতেছে তার নাম ছিল। সে মানে স্টুডেন্ট, এখানে ডিনাইড অ্যাডমিশন, মানে অ্যাডমিশন হয়নি তার এক্সট্রাঅর্ডিনারি একাডেমিতে। তো এটা বলার পরে এখানে মিংকে দেখানো হয়। তো এখানে কমান্ড পোস্ট তাই কি বলতেছে। তো এখানে কমান্ডার বলতেছে, লোকিয়ান তোমার এখানে যাওয়া লাগবে না। এখানে ওই এক্সট্রাঅর্ডিনারি লোক এখানে এসে এই মানে জেনারেল র্যাঙ্ক মনস্টারকে মানে মেরে ফেলেছে। তো এটা বলার পর এখানে বলছে, ও গ্রেট, এই মানুষটা তো দেখতেছি তাকে জরিমানা দেওয়া লাগবে মনে হচ্ছে। তাই বলে এখানে বলতেছে, হ্যাঁ কেউ ইতিমধ্যে তাদের সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিল, তারা সব ঠিক আছে এখন। তো এটা বলার পর এখানে বলতেছে, সেই জেনারেল র্যাঙ্কটা মেরে হত্যা করেছে সেকে আমি তার মুখোমুখি হয়ে তাকে ধন্যবাদ জানাতে চাই। তো লোকিয়ান বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, আমি জানি না, এটা সম্ভবত কিছু এক্সট্রাঅর্ডিনারি লোক হতে পারে যারা এখানে ছাত্র এখনো হয়নি, তবে তারা এক্সট্রাঅর্ডিনারি হিসাবে রয়েছে, তাই কি বলতেছে। তো এই লোকিয়ান হচ্ছে আমাদের মিংয়ের সেই ক্লাস ফ্রেন্ড। তো এটা বলে এখানে বলতেছে, আমরা কি এখনও এই পলিউটেডগুলো আর কি ছড়ানো থেকে বন্ধ করতে পারি, তাই কি বলতেছে। তো আমরা কি এই মিউট্যান্ট প্রাণীদের আরও মিউট্যান্ট প্রাণী আছে ভয় পাচ্ছি সেজন্য।
মানে আরও অনেকগুলো বেড়ে আসবে। তো এটা বলার পরে এখানে বলতেছে আমরা যা করতে পারি তা হচ্ছে শহরগুলোকে লকডাউন করে দিতে পারি যেখানে এই মনস্টারগুলো থাকে। তো সেখানে শহরগুলোকে লকডাউন করে দিতে পারি। তো এখানে রেস্কিউ স্টেশনে চলে গেছে। এখানে মিংয়ের হাতগুলো আর কি মানে টেপিং করতেছে। তো আপনি তো অনেক অসাম তাকে বলতেছে নার্স। তো এটা আপনার জন্য না হয় আমরা এটি যদি আপনি এখানে না থাকেন তাহলে আমরা হয়তো বেঁচে থাকতে পারতাম না। তো এটা বলো এখানে একটা মেয়ে এখানে এসে বলতেছে যে সেখানে আমার ভাই আছে, সেখানে আমি হসপিটালে মানে যেতে চাই। তো আমি আমার ভাইকে এখানে বাঁচাতে চাই। তাই বলতেছে এই এলাকা থেকে কেউ প্রবেশ বা বের হতে পারবে না, তাই বলতেছে গার্ড। তো এটা বলার পর এখানে বলতেছে আমরা ইতিমধ্যে ইভিকুয়েট করে ফেলেছি, সেই মানে শহরগুলোকে লকডাউন রাখছি। তো সেখানে কেউ এখানে এক্সট্রা অর্ডিনারি এরিয়া থেকে নাগরিকদের প্রবেশ করানোর অনুমতি দেওয়া হয়নি, তারা বিপজ্জনক হতে পারে ওখানে গেলে, তাই বলতেছে। তো না আমার ভাই আছে সেখানে, আমাকে বাঁচাতে হবে তাকে, যে এখানে তাই বলতেছে। তো শুধু আমাকে যেতে দাও দয়া করে। আমার ভাইয়ের একটা খুবই কাইন্ড হার্টেড মানুষ। তো সে এখানে হাসপাতালে সবসময় পড়েছিল, মানে সে এখনও জেগে আছে, তবে সে এখানে বিছনায় শুয়ে আছে, তাই বলতেছে। তো তার নাম হচ্ছে মিং। তো এটা হচ্ছে মিংয়ের সিস্টার মনে হতে পারে। তো তাই বলতেছে যে যদি সত্যি সে এখানে ভালো বাচ্চা এখানে, তাই আমি তাকে মানে সে এখন অনেক ইয়ং, তাই বলতেছে। তো এটা বলার পর বলতেছে এই মেয়েটি মানে এই মেয়েটি এর হাত ধরে রাখা হয়েছে, সে মরে যাবে ঠিক যেমন, তাই বলতেছে হয়তো মরে যেতে পারে, তাই বলতেছে। তো মিং তো বলতেছে শুধু আমার জন্য অপেক্ষা করো, তাই বলতেছে। তো বলতেছে আমি আমার জীবন ছেড়ে দেবো যদি মিংকে যদি আমি খুঁজে বের করতে না পারি। তো এখানে বলতেছে মিং যদি মারা যায় তাহলে আমিও এখানে ভাইয়ের সাথে মারা যাব। তো তাই বলে এখানে সব মানে কান্নাকাটি করতেছে। তো এটা শুনে মানে আমাদের মিংকে দেখানো হয় অনেক অন্যরকম ফেস বানায়, এগুলো মনে করতেছে যে এটা আসলে কে, তাই কি বলতেছে। তো এটা বলার পর এই চ্যাপ্টার 2 মানে 3টা শেষ হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে। বাই।